একটা পিজির মতো বড় হসপিটালে আমরা ব্লাড পাচ্ছি না, সেখান থেকে ভাইয়ের জন্য এখানে ছুটে আসতে হচ্ছে ব্লাড নিতে। সো আমরা ক্যাশে ব্লাড কিনতে হচ্ছে, 1600 টাকা করে ব্লাড নিচ্ছে। রক্তের রাহাজানি, পালা বদলের আগে অনিয়মটাই ছিল একেবারে নিয়ম। আপাতত স্বাস্থ্য দপ্তরের নজরে কলকাতায় আরও একটি বেসরকারি ব্লাড ব্যাংক। ভিন রাজ্যে কোটি টাকায় লোহিত রক্তকণিকা এবং প্লাজমা পাচারের অভিযোগ। কত টাকার লোহিত রক্তকণিকা এবং প্লাজমা পাচার? স্বাস্থ্য ভবনকে তথ্য দিতে নারাজ বেসরকারি ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। কাঠগড়ায় এন্টালির লাইফ কেয়ার ব্লাড ব্যাংক। কথা বলে নেব অয়ন শর্মা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। অয়ন, এ তো একেবারে দিনে দুপুরে চুরি ডাকাতি, রক্ত পাচার হচ্ছে। একেবারে দেখো পরিস্থিতি যে জায়গায় পৌঁছেছে, স্বাস্থ্য দপ্তরের যে অন্তঃতদন্ত, সেই অন্তঃতদন্তের যে তথ্য উঠে আসছে, ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে। কারণ কলকাতার বিভিন্ন যে ব্লাড ব্যাংক, একের পর এক আমরা বিভিন্ন ব্লাড ব্যাংকের একেবারে তাদের যে দুর্নীতি, সেই দুর্নীতি দেখিয়েছি। প্রথমত পদ্মপুকুরের যে ব্লাড ব্যাংক, হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংক, তারপর একেবারে যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাংক, এরপর এন্টালির একেবারে লাইফ কেয়ার ব্লাড ব্যাংক। তাদের বিরুদ্ধে কি অভিযোগ জানো? চললে একেবারে চোখ কপালে উঠবে। যে অভিযোগ, তারা নাকি আবারও পিআরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা এবং প্লাজমা ভিন রাজ্যে বিক্রি করে দিয়েছে। প্রত্যেক দিন তারা প্রায় 12টা থেকে 14টা ব্লাড ডোনেশন ক্যাম্প করত এমন জায়গায়, দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলে। সেই ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য ইনভেস্ট করা হতো, কখনো বা টেবিল ফ্যান, ভালো কিছু গিফট, উপহার, উপঢৌকন দেওয়া হতো যারা রক্তদাতা তাদেরকে। আর এভাবেই রক্ত তোলা হতো, রক্ত নিয়ে একটা ব্যবসার জায়গায় তৈরি করা হচ্ছিল এবং সেই পিআরবিসি এবং প্লাজমা বিক্রি করা হতো কোথায়? ভিন রাজ্যে, উড়িষ্যা, ইউপি এবং ঝাড়খণ্ডে, সেখানে পাঠিয়ে দেওয়া হতো লোহিত রক্তকণিকা এবং বিভিন্ন ওষুধ কোম্পানিকে বিক্রি করা হতো প্লাজমা। এমনটাই অভিযোগ। স্বাস্থ্য দপ্তর যখন তদন্ত করছে, এই তদন্তে যখন এই গাফিলতি ধরা পড়ে, সেই সময় ডেকে পাঠানো হয় এরকম ধরনের কাজ কি করে করতে পারলো? কোন রকম নজরদারি কি ছিল না? বা যে গাইডলাইন ফলো করতে হয়, সেই গাইডলাইন তার মানে মানেনি এরা কেউই? দেখো, একেবারে গাইডলাইন যদি বলতে হয়, তোমাকে বলে রাখি যে একটি সিঙ্গেল ইউনিট যদি কেউ নিতে যায় কোনো মানুষ হাসপাতাল থেকে, সেক্ষেত্রে যে কোনো ব্লাড ব্যাংক একেবারে তারা রক্ত বিক্রি করতে পারে টাকার বিনিময়ে। সেটা নিয়ে কিন্তু কোনো বাধা নেই। যদি দেখা যায় একের অধিক, যখন 10 থেকে 12 ইউনিট, কখনো বা 14 ইউনিট যখন রক্ত কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি বা কোনো একটি নির্দিষ্ট সংস্থা নিতে আসছে, সেক্ষেত্রে কিন্তু এসবিটিসি অর্থাৎ স্টেট ব্লাড ট্রান্সফিউশন যে কাউন্সিল, সেই কাউন্সিলের কাছ থেকে এনওসি নিতে হবে, তারপর কিন্তু রক্ত দিতে পারবে তাকে। অর্থাৎ একের অধিক, অর্থাৎ রাজ্যে পালা বদলের আগে রক্তের এই রাহাজানি এবং অনিয়মটাই নিয়ম হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে ব্লাড ব্যাংকের কর্মীরা তারা ঠিক কি বলছেন শোনাবো, এবং একই সঙ্গে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য শুনবো। এটা আমাদের জানা নেই, আমরা ব্লাড নিতে এসেছিলাম, 1600 টাকা করে ব্লাড নিল আমাদের। এবার কি অবাক লাগছে না? অবাক তো লাগছে যে একটা পিজির মতো বড় হসপিটালে আমরা ব্লাড পাচ্ছি না, সেখান থেকে ভাইয়ের জন্য এখানে ছুটে আসতে হচ্ছে ব্লাড নিতে। সো আমরা ক্যাশে ব্লাড কিনতে হচ্ছে, 1600 টাকা করে ব্লাড নিচ্ছে। আপনাদের কার্ড নেই? কোনো কার্ড নেই তো কিছু। তারপর এই যে অভিযোগ শুনলেন, মানে এবার ভয় এটা তো শুনে তো ভয় লাগছে যে এখন ব্লাড পাচার হয়ে যাচ্ছে। আমরা ব্লাড পাচ্ছি, এত দামে ব্লাড কিনতে হচ্ছে, এখান থেকে পাচার হয়ে যাচ্ছে। রক্তের পাচার হয়ে যায়, তার কারণে গরিব মানুষের অসহায়রা বিপদে পড়ছে। রক্ত দাম বাড়ছে, আর এইভাবে কোনো জায়গায় পিজিতেও যেমন রক্ত পাচ্ছে না, এখানে কিনতে গরিব মা বাধ্য হচ্ছে, যে কোনোভাবে কেনাকাটা করছে। তারপরে এই রক্ত পাচার করা বন্ধ করে যাতে গরিবরা সুস্থভাবে রক্ত পিজিতে হসপিটালেও পায় আর সুস্থভাবে কম দামে কিনতেও পায়, এটা গরিবের জন্য অভিযোগ। প্রত্যেকটা প্রাইভেট ব্লাড ব্যাংক নজরে রাখা হয়েছে। 3 জনের অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠিয়েছি, ধরাও পড়েছেন, বেল নিয়ে বেরিয়ে ঘুরছেন। আমাদের আইনটা আরও শক্ত করতে হবে। আমি আমার এখানে বিধাননগরে যারা যারা রক্তদান শিবির করছে, খুব খোলা আওয়াজ দিয়েছি যে সরকারি ব্লাড ব্যাংকে দিন, ব্লাড নিয়ে ব্যবসা করা হবে না, রক্ত নিয়ে ব্যবসা চলবে না। আমি 48 ঘন্টা সময় দেবো প্রত্যেকটি ব্লাড ব্যাংকে, বেসরকারি, ঠিক লাইনে ফিরে আসুন, নিয়ম মেনে চলুন। আমরা সব নজর করছি।
রক্ত নিয়ে কোনো রকম এই ধরনের কাজ চলবে না, শারদ মুখোপাধ্যায় যখন কথা বলছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, তখন যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে লাইফ কেয়ার ব্লাড ব্যাংক, তাদের তরফ থেকে ইনচার্জ অভিজিৎ দে তার বক্তব্য কি শোনাবো। এটা একদম ভুল কথা বলা হচ্ছে। প্রতি মাসে আমরা রিপোর্ট পাঠাই, স্টেট ড্রাগ কন্ট্রোল, সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল, স্বাস্থ্য ভবন, স্টেট গভর্নমেন্টের একটা অ্যাপ আছে যেটা জীবন শক্তি নাম। এসবিটিসি অভিযোগ তাদের যে আপনারা মাত্র 28,000 টাকার প্লাজমা বিক্রির হিসেব দিয়েছেন। না না, কিন্তু- এইটাই তো কিন্তু বলছি, এইটা ভুল ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। ব্লাড কিন্তু বিক্রি হয় না, ব্লাডের একটা প্রসেসিং চার্জ নেওয়া হয়। সমস্ত ব্লাড ব্যাংকই প্লাজমা ফ্র্যাকশনেশনে প্লাজমা দেয়, কারণ এখন প্লাজমার কোনো ডিমান্ড নেই, বুঝছো? হসপিটালে পেশেন্টদের প্লাজমা খুব একটা দেওয়া হয় না। এই রাজ্যে চাহিদা নেই বলে কি অন্য রাজ্যে যাচ্ছে? এরা যে মানে অ্যাজ এ হোল এখন ডাক্তাররা প্লাজমা মানে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা খুব একটা ট্রান্সফিউজ করে না পেশেন্টকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।